পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। চন্দনা দি, নমস্কার দিদি। মালদার জনপ্রতিনিধি, বিধায়িকা, কিভাবে শুরু হলো এই জার্নি? শুরু হয়েছে 2008 থেকে 13, 13 থেকে 18, আবার 18 থেকে মানে আমি রানিং সহকারী সভাধিপতি ছিলাম। তারপরে পার্টি আমাকে আবার বিধায়িকা টিকিট দেয়, তারপর আমি সেই টিকিটে আবার 21 সাল থেকে বিধায়িকা। তার আগে আমি জেলা পরিষদে টানা 15 বছর কাটিয়েছি। ও বাবা, তারপরে অনেক দিনের অভিজ্ঞতা। অনেক দিন মানে একদম ছোট্টবেলা থেকে করেছেন? না না, ছোট্টবেলা ঠিক না, আমার তো খুব অল্প বয়সে বিয়ে হয়। আমি যখন এইচএস পাস করে ফার্স্ট ইয়ার পড়ি আর কি, ভর্তি হই, তারপর কলেজে ফার্স্ট ইয়ার পরে আমার তারপরে সেকেন্ড ইয়ার ছেলে হয়ে যায়। তারপরে যাই হোক কলেজটাকে খুব মিস করতাম। তারপরে পরে আমার ছেলে একটু বড় হলো, তখন আমি আবার প্রাইভেটে ওপেনে আবার কমপ্লিট করলাম অনার্সটা। তারপর হাজব্যান্ড যেহেতু পলিটিক্সটা করে সেই কলেজ লাইফ থেকে। হাজব্যান্ডে পলিটিক্স? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাই স্কুল টিচার, কিন্তু পলিটিক্সটাও করে তার সঙ্গে সঙ্গে। তো আমার রাজনীতির পিছনে কিন্তু রাজনীতির গুরু বলতে গেলে আমার হাজব্যান্ড। হ্যাঁ, প্রচুর সাপোর্ট। কারণ আমি যখন 2008-এ জনপ্রতিনিধি হই, তখন আমার মেয়ে 1 বছর 4 মাস। তখন খুব কষ্ট হয়েছে। এই যে রাজনীতির জার্নিটা, অনেকে হয়তো ভাবে যে রাজনীতিটা খুব মেয়েদের জন্য সোজা, কিন্তু যারা করে দিদি তারা জানে যে রাজনীতিটা অতটাও সোজা নয়। কারণ যারা রাজনীতি করে তারা জানে কত কষ্ট করতে হয়, কত পরিশ্রম করতে হয়, মানুষের জন্য কি করতে হয়। হ্যাঁ, তো টানা এইভাবে জার্নি দিদি চলছে আমার। হ্যাঁ, তো সব দিক সামলে তারপর আমি একটা চাকরি করতাম, চাকরিটা ছেড়ে দিয়েছি 2-3 বছর আগে। তবু আমাদের গ্রামের রাজনীতি দিদি খুবই কঠিন। মানে কঠিন এই কারণে বলবো, টাউনে হয়তো মানুষ বোঝে, কিন্তু প্রত্যন্ত গ্রামের মানুষরা বোঝে না। কারণ তারা হয়তো রাত্রি 12টাতেও ফোন করে, রাত্রি 2টোতেও ফোন করে, কেউ ভোর 4টাতেও চলে আসে বিপদে পড়লে, কেউ ধরো সকাল 6টায় চলে আসলো একটা সাইনের জন্য। কি নাম ব্লকের? ব্লকের নাম হলো কালেচক 3 ব্লক। সেখানে ধরেন রাস্তাঘাট একদম অনুন্নত ছিল, সেই রাস্তাঘাটগুলো করেছি। লাইট ছিল না সেভাবে, লাইটের ব্যবস্থা করা, শ্মশানের চুল্লি করা, তারপরে কিছু কমিউনিটি হল করা, যা যাবতীয় আমাদের কাজ থাকে আর কি, যেগুলো আমাদের সম্ভব হয় সবটাই করেছি। তারপরে ওখানে প্রধান সমস্যা হলো দিদি গঙ্গা ভাঙন। ওখানে প্রতি বছর এত গঙ্গা ভাঙন হয় যে 2-4টা গ্রাম আমাদের চলে যায়, মন্দির, মসজিদ, স্কুল। তার জন্য কি করছো? তার জন্য আমরা যতটা পারছি আমাদের সামর্থ্য মতো চেষ্টা করছি। এখন যেমন আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টে আমাদের মুখ্যমন্ত্রী টাকা দিয়েছেন, এখন কাজ চলছে, প্রায় 10 কোটি টাকার কাজ চলছে আমার ওখানে। তারপর আমাদের যে গঙ্গা ভাঙনগুলো হয়েছিল প্রতি বছর যেটা হয়, প্রায় 300-350 লোককে প্রায় আমরা অন্য জায়গায় শিফট করতে পেরেছি। তাদের জলের ব্যবস্থা, তাদের থাকার ব্যবস্থা, তাদের একটা বাসস্থান দেওয়া, সেগুলো আমরা করতে পেরেছি। এটাও সম্পূর্ণ সরকার সহযোগিতা করেছে, তাদের একটা জায়গা দিতে পেরেছি। তারপরে কুম্ভীরা হাসপাতালে ডাক্তার ছিল না, সেটা আমরা করতে পেরেছি। আরও অনেক অনেক কাজ করতে হয়। কার বিধবা ভাতা হয়নি, কার তো লক্ষ্মীর ভাণ্ডার হয়নি, কার বয়স্ক ভাতা হয়নি, কারো হয়তো হ্যান্ডিক্যাপ ভাতা হয়নি, বিভিন্ন রকম যে কাজগুলো সেগুলো সবই আমাদের দেখতে হয়। যদি কারো না হয় সেগুলোও করতে হয়। মানে এখন আমি প্রত্যেকের ঘরের মানে বলে না যে ঘরের লোক, সেরকম বাড়ির লোক হয়ে গেছি। মানে এলাকায় গেলে বলে এর তো আমাদের বাড়ির এমএলএ। সারাদিন তো ব্যস্ততার কাটে, খুব ব্যস্ততার মধ্যে থাকতে হয়। বাড়িতে কি সময় দিতে পারেন? এখন তো সেভাবে সময় দিতে পারি না, আগে তাও টুকটাক দিতাম। এখন বর কি বলছে? এখন তখন তো বললো রাজনীতি করো, এখন রাজনীতি করতে গিয়ে দেখছে বউ আর বাড়ি ফিরছে না, সেটা হয়েছে। তবে হ্যাঁ, মনে হয় থেকে থেকে যে বোধহয় রাজনীতি করবো না। তারপরে আবার মনে হয় যে না, এই যে কাজগুলো করছি মানুষের জন্য, এলাকার জন্য, অনেক মানুষ যখন বলে যে না এটা আপনার জন্য আমরা পেলাম, তো মানুষের দিকে দেখে তখন নিজেকে খুব ভালো লাগে যে না আমি এটা করেছি, এটা করতে পেরেছি মানুষের জন্য। তো খুব ভালো লাগে দিদি, আনন্দ লাগে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।